প্রচারণা নাই, প্রচারণা করে না বা দর্শক আসেও না। আমাদের ওইভাবে আসলে মনোমানসিকতা হয়ে ওঠে নাই যে নারীদেরকে সাপোর্ট দেওয়া। আমরা দেখেছি অনেক সময় যে আপনি তামিম ইকবালের জন্য অনেক ইমোশনাল হয়ে গিয়েছেন। তিনি আসলে যে কমিটমেন্টে চলে গেছে, অবসর নিচ্ছে, আমার মনে হয় তিনি অবসর থেকে আসবেন, কারণ তারা মুখ দিয়ে যা বলে সেটাই করে। দর্শক, আপনারা এখানে যে বাঘটি দেখছেন এটি আজকে আমাদের সাবজেক্ট না। আমাদের সাথে আজকে এমন একজন বাঘ রয়েছেন যিনি বাংলাদেশ ক্রিকেটকে যে কোনো পরিস্থিতিতে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। অর্থাৎ আমরা বলছি টাইগার শোয়েবের কথা, যাকে এক নামে সবাই চেনেন। আমরা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান তার কাছে জানতে চাইব। কী অবস্থা শোয়েব ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হচ্ছে, এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। তো সেক্ষেত্রে আমাদের নারী ক্রিকেট দলের সম্ভাবনা কীভাবে দেখছেন এবং নারী ক্রিকেটের যে প্রসার বাংলাদেশে সেটা কেমন হচ্ছে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে আমরা যেটা বলি যে প্রচারণা নাই, প্রচারণা করে না বা দর্শক আসেও না। আমাদের ওইভাবে আসলে মনোমানসিকতা হয়ে ওঠে নাই যে নারীদেরকে সাপোর্ট দেওয়া, নারীদেরকে মাঠে যা তাদের খেলা দেখা। এবার আমার কথাই বলেন, আমি তো আর অন্যের কথা বলতে পারি না। আমি খুব কম যাই মেয়েদের খেলা দেখতে, খুবই কম যাই। তাই যাই, মন চাইলে যাই, সময় পেলে যাই, এছাড়া খুব কমই যাই মেয়েদের খেলা দেখতে। তো এটা যদি আমাদের ভিতরে, সবার ভিতরে আস্তে আস্তে গড়ে ওঠে, আমার মনে হয় যে তখন হয়তো বা দেখা যাবে মাঠে দর্শক। আর সবচেয়ে আরও বড় কথা হচ্ছে যে যখন নারীরা ভালো খেলবে তখন কিন্তু অটোমেটিকলি দর্শক মাঠে আসবে, অটোমেটিকলি আসবে যে বাংলাদেশ ভালো খেলতেছে, চলো মাঠে যাই। আমার মনে হয় যে ভূমিকাটা সবচেয়ে বড় তাদের, মেয়েদের। তারা যদি ভালো করে অবশ্যই আমরা বেশি বেশি করে মাঠে যাব। টি-20 ওয়ার্ল্ড কাপে, উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে নারীদের সম্ভাবনা আপনি কেমন দেখছেন? আমাদের নারীদের সম্ভাবনা মোটামুটি একবারে যে ভালো বলবো সেটাও না, তারা যে ফাইনাল সেমিফাইনালে খেলবে সেটাও না। তারা মানে সম্মানজনক, ভালোভাবে খেলুক, লড়াই হোক, এটি তাদের কাছে চাওয়া। জয় পরাজয় থাকবে, তবে প্রতি ম্যাচ প্রতি যেন জয় পরাজয় লড়াই যেন হয়, সেটাই আসলে চাই, আশা করি তাদের কাছ থেকে। কিছুদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ, তো সেক্ষেত্রে আমরা এখন জিম্বাবুয়ের সাথে খেলছি। আপনি সবসময় মাঠে থাকেন, যেখানেই খেলা হোক। এখন আমরা জিম্বাবুয়ের সাথে খেলছি, এরপরে আমরা ইউএসের সাথে খেলবো। আপনার কি মনে হয় যে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের যে প্রিপারেশনটা দরকার সেটা কি এই দলগুলোর সাথে খেলে হচ্ছে? এটা বলবো যে আমার মনে হয় প্র্যাকটিসের মতো। এই কারণে যে আপনি যদি দেখেন যে অনেক বড় বড় টিম 10-এ যারা আছে তারা কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলে না। আমরা ওয়ার্ল্ড কাপের আগে একটা প্র্যাকটিস, একটা প্রস্তুতি দরকার ছিল, সেটা করে নিই। হয়তো বা অন্য কাউকে পায় না, জিম্বাবুকে নিছে। তবে বলবো যে মানে ভালোই হবে, খারাপ হবে না। আচ্ছা, বর্তমানে যে টিম দেখছেন এখানে আপনি লিটন দাস এবং সৌম্য সরকারের মধ্যে কাকে চাচ্ছেন? যেহেতু লিটন দাস কিন্তু অফর্মে আছে। লিটন দাসও ভালো ব্যাটসম্যান, সৌম্য সরকার ভালো ব্যাটসম্যান। বিসিবি সিলেক্টর আছে, তারা যাকে পছন্দ করে। আমরা দেখেছি অনেক সময় যে আপনি তামিম ইকবালের জন্য অনেক ইমোশনাল হয়ে গিয়েছেন। এই মুহূর্তে তামিম ইকবালকে আপনি দলে চান এবং তামিম ফিরলে বাংলাদেশের জন্য কি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই তামিম ভাই ফিরলে অবশ্যই ভালো হতো। তবে তিনি আসলে যে কমিটমেন্টে চলে গেছে, অবসর নিচ্ছে, আমার মনে হয় তিনি অবসর থেকে আসবেন, কারণ তারা মুখ দিয়ে যা বলে সেটাই করে।